হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে অন্য কোথাও নয়, আজ আমার নিজের ক্যাম্পাস ঢাকা কলেজের ব্লগ ভিডিও বানাবো। তো চলুন ঢাকা কলেজ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। ঢাকা কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। 1841 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার সময় থেকেই এটি উচ্চশিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ঢাকা কলেজ ঢাকার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার পাশে অবস্থিত। এর সুনিপুণ স্থাপত্য শৈলী ও সুবিশাল ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়ের উপর শিক্ষাক্রম পরিচালিত হয়। এখানে বিজ্ঞান, কলা ও বাণিজ্য শাখায় পাঠদান করা হয়। এছাড়া বিভিন্ন পেশাগত কোর্স এবং প্রশিক্ষণও দেওয়া হয়। প্রথমে আমি আমার ডিপার্টমেন্টে যাব। এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আমাদের ডিপার্টমেন্টের নিচেই রয়েছে দর্শন বিভাগ। দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা মিলে আমাদের বিভাগ। দ্বিতীয় তলায় রয়েছে বিভিন্ন গবেষণাগার, ল্যাব এবং শিক্ষকবৃন্দের কক্ষ। আর তৃতীয় তলায় রয়েছে আমাদের শ্রেণীকক্ষ, যেখানে আমরা নিয়মিত ক্লাস করি। এই হচ্ছে আমাদের ক্লাসরুম। বারান্দাটা অনেক সুন্দর। এখানে অনেক প্রকার গাছ আমরা লাগিয়েছি, ভবিষ্যতে আরও গাছ লাগাবো। এরপর এই যে ঘরগুলো দেখতেছেন, এখানে আমাদের কলেজের যে বাসগুলো রয়েছে সেগুলোকে রাখা হয়। এর পাশে একটু এগোতেই রয়েছে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়ার পাশে রয়েছে খেলাধুলা করার জন্য জিমনাসিয়াম। এর পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা কলেজের অন্যতম আকর্ষণ, ঢাকা কলেজের পুকুর। এই পুকুরের অনেক ইতিহাস রয়েছে। মাঝে মাঝেই এখানে বহিরাগতরা গোসল করতে এসে মৃত্যুবরণ করে। বহিরাগত কেউ পুকুরে নামতে পারবে না, এটা কর্তৃপক্ষের নির্দেশ। পুকুরের পাশে এগুলোই রয়েছে ঢাকা কলেজের ছাত্রদের জন্য হল। হলের পাশে রয়েছে সুন্দর কারুকাজ খচিত একটি মসজিদ। এখন আমি আপনাদের সে মসজিদটা দেখাবো। মসজিদের পাশেই সামনেই রয়েছে বিশাল মাঠ। এই মাঠে আমরা খেলাধুলা করি। এরপর সর্বশেষে আমি দেখতে পেলাম আইসক্রিমওয়ালা।
আইসক্রিমওয়ালা তার আইসক্রিম বিক্রি করার কৌশল অভিনব। এখানে স্পিনের মাধ্যমে সে মূলত একটা লটারি করে আইসক্রিম বিক্রি করতেছে। 10 টাকা দিয়ে একটা স্পিন করতে পারবেন। স্পিনে যতটা আইসক্রিম একটার দাম দিয়ে আমরা এখানে একটা হুইল ঘোরাবো। এই হুইলে যতটা আসবে আমরা সেটা পাবো। এই যে এই ভাই হচ্ছে আমাদের আইসক্রিমওয়ালা ভাই। ভাই আপনার নামটা বলেন? রায়হান। ওকে, আমি এখন স্পিন করবো। কোন দিকে? তিনটা পেয়ে গেছি আমরা।